বলা হয় যত বড় সফলতা তত বড়ই সংঘর্ষ। আপনার সংঘর্ষগুলোই আপনাকে ভিতর থেকে মজবুত তৈরি করে। যদি আপনি আপনার জীবনে কোনো স্ট্রাগল না করেন তাহলে আপনি কখনোই আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি এখনও স্ট্রাগল করছেন তাহলে এর অর্থ হলো আপনি আপনার জীবনে এগিয়ে যাবার চেষ্টা করছেন। আর এই কথাটা আপনি আপনার ব্রেনে ভালোভাবে বসিয়ে নিন, আপনাকে কখনোই এই স্ট্রাগল করাটা ছেড়ে দিলে হবে না। অর্থাৎ যদি আপনি প্রতিনিয়ত স্ট্রাগল করতে থাকেন তাহলে একদিন না একদিন আপনি সফলতা অবশ্যই পাবেন। চলুন খুবই সুন্দর একটি গল্পের সাহায্যে এই কথাটিকে বোঝার চেষ্টা করি যে কিভাবে স্ট্রাগল আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। একটি বড় শহরে একটি ছোট ছেলে থাকত, আর ওই ছেলেটি গরমের ছুটিতে তার দাদাজির সঙ্গে দেখা করার জন্য গ্রামে আসে। ছেলেটি সবসময় তার দাদাজির সঙ্গেই খেলা করত। আর একদিন ওই ছেলেটি তার দাদাজিকে বলে, দাদাজি, আমি বড় হয়ে জীবনে অনেক বেশি সফল হতে চাই, আপনি কি আমাকে সফল হবার কিছু উপায় বলে দিতে পারবেন? এরপরে দাদাজি বলে, অবশ্যই আমি তোমাকে বলতে পারি, এর জন্য তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এরপরে দাদাজি ওই ছেলেটিকে নিয়ে পাশের একটি নার্সারিতে চলে যায়, আর ওই নার্সারি থেকে দুটো ছোট গাছের চারা কিনে নেয় এবং বাড়ি ফিরে আসে। এরপর একটি গাছ টবের মধ্যে লাগানো হয়, আর সেই গাছটিকে ঘরের ভিতরে রেখে দেওয়া হয়, আর দ্বিতীয় গাছটিকে বাড়ির বাইরে লাগানো হয়। এরপরে দাদাজি ওই ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় ভবিষ্যতে এই দুটো গাছের মধ্যে কোন গাছটি বেশি ভালোভাবে বিকশিত হবে? ছেলেটি কিছুক্ষণ চিন্তা করে আর এরপরে বলে, ঘরের ভিতরে থাকা গাছটি দ্রুত বেড়ে উঠবে, কারণ ঘরের ভিতরের গাছটি সমস্ত রকমের সমস্যা থেকে সুরক্ষিত আছে। অন্যদিকে বাইরে থাকা গাছটি অতিরিক্ত রোদ, বৃষ্টি, ঝড় এছাড়া অনেক বেশি বন্যপ্রাণীর মোকাবেলা করতে হবে। এরপরে দাদাজি একটু হাসে আর বলে, ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়, কোন গাছটি দ্রুত বেড়ে ওঠে। এরপরে ছেলেটির গরমের ছুটি শেষ হয়ে যায় আর ছেলেটি শহরে ফিরে যায়। আর 5 বছর পরে ছেলেটি পুনরায় তার দাদাজির সঙ্গে দেখা করার জন্য আসে। আর ছেলেটি যখন তার দাদাজির সঙ্গে দেখা করে তখন তার দাদাজিকে জিজ্ঞেস করে, দাদাজি, আমি আপনাকে আগেরবার একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে জীবনে কিভাবে সফল হওয়া সম্ভব, কিন্তু আপনি আমাকে এর উত্তরটা এখনো পর্যন্ত বলেননি, আর তাই এবার আপনাকে বলতেই হবে। এরপরে দাদাজি একটু হাসে আর বলে, অবশ্যই বলবো, কিন্তু তার আগে চলো সেই গাছ দুটোকে দেখি যে গাছ দুটোকে আমরা 5 বছর আগে লাগিয়েছিলাম। এটা বলেই দাদাজি ওই ছেলেটিকে নিয়ে বাড়ির ভিতরে সেই গাছটির কাছে চলে যায় যে গাছটিকে টবের মধ্যে লাগানো হয়েছিল। সেখানে গিয়ে ছেলেটি দেখতে পায় যে ছোট গাছটি এখন অনেক বড় হয়ে গেছে। আর ছেলেটি অনেক খুশি হয়ে তার দাদাজিকে বলে, আমি আপনাকে বলেছিলাম যে ঘরের ভিতরের গাছটাই দ্রুত বেড়ে উঠবে। এরপরে তারা দুজনের বাড়ির বাইরে এসে সেই গাছটিকে দেখার জন্য যায় যে গাছটিকে তারা বাড়ির বাইরে লাগিয়েছিল। আর ছেলেটি দেখে ওই ছোট গাছটি এখন একটি বড় বৃক্ষে পরিণত হয়েছে। গাছটির অনেক বড় বড় ডাল হয়ে গেছে, যার ফলে সেখানে ছায়াতে অনেকে বিশ্রাম করে। এরপরে দাদাজি ওই ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এবার তুমি বলো কোন গাছটি বেশি বড় হয়েছে, কোন গাছটি বেশি সফল হয়েছে এবং কেন হয়েছে? তখন ছেলেটি উত্তর দেয়, ওই গাছটা, যে গাছটিকে আমরা বাইরে লাগিয়েছিলাম। কিন্তু দাদাজি, এটা কিভাবে সম্ভব? বাড়ির বাইরে লাগানো গাছটিকে কত সমস্যার মোকাবেলা করতে হয়েছে, তারপরেও এই গাছটি এত বড় কি করে হয়ে গেল? অন্যদিকে বাড়ির ভিতরের গাছটিকে কোনো সমস্যার মোকাবেলা করতে হয়নি, তারপরেও ওই গাছটি কেন এত বড় হতে পারেনি? এরপরে দাদাজি একটু হাসে আর বলে, তুমি ঠিকই বলেছ, বাইরে থাকা গাছটিকে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে, কিন্তু এই সমস্যার সঙ্গে মোকাবেলা করার লাভও আছে, কারণ বাইরে থাকা গাছটির তার শেকড়কে যতদূর খুশি ততদূর পর্যন্ত বিস্তৃত করার স্বাধীনতা পেয়েছে। ঝড় বৃষ্টির মতো সমস্যাগুলো এই গাছের শিকড়কে আরও বেশি মজবুত করে দিয়েছে। আজ এই গাছটি এত বেশি শক্তিশালী হয়ে গেছে, ছোট বড় ঝড় এখন এই গাছটির কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে আমরা বাড়ির ভিতরে যে গাছটা লাগিয়েছিলাম সে আজও ছোটই থেকে গেছে এবং সেই গাছটা অনেক দুর্বল। এর কারণ হলো ওই গাছটিকে ঝড়, বৃষ্টি এবং রোদের মোকাবেলা করতে হয়নি। এছাড়া ওই গাছটির শেকড় তার ইচ্ছে মতো বিস্তৃত করার স্বাধীনতা পায়নি। এরপরে দাদাজি ছেলেটির দিকে তাকিয়ে বলে, আমার একটি কথা সবসময় মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি জীবনে সংঘর্ষ না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে না যাবে, তুমিও তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। যদি আরামদায়ক বিকল্পকে বেছে নাও তাহলে তুমি তোমার জীবনে ততটা সফল হতে পারবে না যতটা তুমি সফল হতে পারতে। আর যদি তুমি সংঘর্ষ এবং জীবনের কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যেতে প্রস্তুত, তাহলে তোমার জন্য কোনো লক্ষ্য অর্জন করাটাই অসম্ভব নয়। আর এই কারণেই কখনোই সমস্যাকে বাধা হিসাবে দেখবে না, বরং সেটাকেই সফলতার দিকে এগিয়ে যাবার একটি সুযোগ হিসাবে দেখবে।
এরপরে ছেলেটি ভাবুক হয়ে ওই গাছটির দিকে তাকিয়ে থাকে। ছেলেটির মনের মধ্যে তার দাদাজির বলা কথাগুলো প্রতিফলিত হচ্ছিল। যে বাধাগুলোকে আমরা আমাদের জীবনের শত্রু মনে করি, সেই বাধাগুলোই আমাদেরকে জীবনে অনেক বেশি মজবুত এবং সফল তৈরি করে। যদি আমরা আমাদের জীবনে দেখি, তাহলে দেখতে পাবো আমাদেরকে মাঝে মাঝেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আর অনেকবার আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে নিরাশ হয়ে যাই এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলি। কিন্তু এই দুটো গাছের গল্পটি আমাদেরকে এটাই শেখায়, কঠিন পরিস্থিতি দেখে কখনোই ভয় পাবেন না, বরং সেটাকে শেখার এবং জীবনে এগিয়ে যাবার একটি সুযোগ হিসাবে দেখতে হবে। যেমন বাইরে লাগানো গাছটিকে প্রাকৃতিক সমস্ত সমস্যার মোকাবেলা করতে হয়েছে, এর সঙ্গে ওই গাছটি তার ডালপাতা বাড়িয়ে তোলার এবং নিজের শেকড়কে বিস্তৃত করার স্বাধীনতাও পেয়েছে। আর এই কারণেই আজ ওই গাছটি একটি মজবুত ও বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। অন্যদিকে বাড়ির ভিতরে যে গাছটি লাগানো হয়েছিল, ওই গাছটিকে প্রাকৃতিক কোনো সমস্যার মোকাবেলা করতে হয়নি, আর তাই গাছটি ছোট এবং দুর্বলই থেকে গেছে। আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি, আমরা আমাদের জীবনে যত বেশি কঠিন পরিস্থিতির মোকাবেলা করব, আমাদের জন্য সফলতার রাস্তাটা তত বেশি সহজ হয়ে যাবে। আর এটাই আমাদেরকে শেখায় আমাদের রিস্ক নিতে এবং কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে ভয় পাওয়া উচিত নয়। যখন আমরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করি, তখন আমাদের কাছে শেখার এবং মজবুত হওয়ার অনেক সুযোগ থাকে, আর এটা আমাদের আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তোলে, যা সফলতার জন্য খুবই প্রয়োজন। নিঃসন্দেহে সমস্ত সমস্যার মোকাবেলা করে জয়ী হওয়াটা সহজ নয়। অনেকবার এমনটা হবে যখন আমরা পরাজিত হয়ে যাব, হতাশ হয়ে যাব, কিন্তু তখন এই কথাটা মনে রাখতে হবে, এটা কেবল অস্থায়ী অসফলতা। যদি আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং এগিয়ে চলি, তাহলে সবশেষে আমরা আমাদের সামনে আসা যে কোনো সমস্যার মোকাবেলা করতে সফল হব। আর এই কারণেই আগামীতে যখনই আপনি কোনো সমস্যার মোকাবেলা করবেন অথবা আপনার জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, তখন সেখানে আপনি হার মেনে নেবেন না। ওই পরিস্থিতি থেকে শেখা এবং এগিয়ে যাবার সুযোগটাকে ব্যবহার করুন। আর সবসময় মনে রাখবেন, আজ আপনি যে কঠিন পরিস্থিতিগুলোর মোকাবেলা করছেন, সেটাই আপনাকে আগামীতে অনেক বেশি মজবুত এবং সফল তৈরি করবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর এমনটি হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।